অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার উপলক্ষে বাড়িতে বানিয়েছিলাম পালক পনির আর পালক পরোটা। তোমরা হয়তো অনেকেই জানো যে অগ্রহায়ণ মাসের 4টে বৃহস্পতিবারের মধ্যে একটা বৃহস্পতিবারে ধান দেওয়া হয় লক্ষ্মী ঠাকুরের কাছে, যে কারণে ওই দিনকে বাড়িতে ভাত হয় না। তো তেমনটা আমাদেরও হয়েছিল। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি রান্নাটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। পালক পনির বানানোর জন্য প্রথমে অনেকটা পরিমাণ পালং শাককে ভালোভাবে বেছে নিয়ে কেটে গরম জলে সেদ্ধ করে নিলাম। এবার পালং শাকগুলোকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা জলে রেখে দিলাম 5 মিনিট মতো। তারপর ওখান থেকে পালং শাকগুলোকে তুলে নিয়ে মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার আমি পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব। পনিরগুলোতে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে লবণটা ঢোকে। তারপর এখানে আমি গরম জলে পনিরগুলোকে শোক হতে দিলাম। এবার কড়াইতে দিলাম কিছুটা পরিমাণ বাটার, তারপর দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। এই গোটা মশলাগুলোকে 2 মিনিট মতো ভেজে তারপর দিলাম কুচিয়ে রাখা আদা আর কাজু। বাটারের সাথে এই মশলাগুলোকে ভাজার কারণে না দারুণ সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছিল মশলাটা থেকে। তারপর দিয়ে দিলাম কুচনো টমেটো। তো এই মশলাটাকে আর জাস্ট 1 মিনিট মতো ভেজে মিক্সিতে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব। তারপর আবার কড়াইতে তেল দিয়ে কিছুটা পরিমাণ বাটার দিয়ে আবার কিছুটা পরিমাণ গোটা গরম মশলা দেব, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা দেওয়ার পর তারপর দিলাম হলুদ মাখানো আদা, যাতে আদাটা ছিটকে না যায়। এই আদাটাকে গরম মশলাটার সাথে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না আদার গন্ধটা মানে কাঁচা গন্ধটা মরে যাচ্ছে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দেব ওই যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর আবারও একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দেবো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ রাখবে, যে যতটা লঙ্কা খেতে পছন্দ করো ততটাই কিন্তু লঙ্কা দেবে। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখো এই অবস্থায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারই আমি দিয়ে দেবো পালকের যে পেস্টটা ছিল, মানে পালং শাকের যে পেস্টটা ছিল ওটা আমি দিয়ে দেবো। এই পেস্ট দেওয়ার পর আবারও মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পালকের কাঁচা গন্ধটা যাচ্ছে আর এইভাবে এরকমভাবে তেলটা কড়াইয়ের ওপর থেকে উঠে আসছে। তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, এই পালং শাক না আমার একেবারেই পছন্দ নয়। অ্যাকচুয়ালি এই পালং শাকের গন্ধটাই আমার একেবারেই পছন্দ হয় না। আমার মামি যেহেতু অনেক দিন থেকে পালক পানির খাবে বলছিল, তাই মামির জন্যই এটা মেনলি বানানো আর কি। তারপর সাথে একটু লবণও অ্যাড করে আমি এটাকে কষাতে থাকলাম যতক্ষণ না এটার জল একেবারে শুকিয়ে যাচ্ছে। তারপর আমার ওই ভিজিয়ে রাখা পনিরগুলোকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে আর একটু সামান্য গরম জল দিয়ে পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই, তারপর সাথে একটু দিয়ে দিলাম ওপর থেকে বাটার, আর রেডি হয়ে গেল আমার স্টাইলে করা পালক পনির। তোমরাও ট্রাই করো এভাবে। এবার চলো পালক রুটিটা বানানো শেখাই, অ্যাকচুয়ালি পালক পরোটা। তো আটার মধ্যে লবণ আর এই পালকের যে মানে পালং শাকের যে পেস্টটা ছিল ওটা আর কিছুটা পরিমাণ তেল ময়ামের জন্য দিয়ে এখানে আমি আটাটা ভালোভাবে মেখে নিলাম। ও হ্যাঁ, পরিমাণ মতো অল্প অল্প করে জলও কিন্তু অ্যাড করতে হবে, নাহলে আটা মাখাবে কেমন বলো। অ্যাকচুয়ালি আমি জানি তোমরা সকলেই আটা মাখাতে জানো, তাও আমি একটু বলে দিলাম আর কি। তো এই ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে মানে ঠেসতে হবে। তারপর 1 ঘন্টা মতো রেখে এভাবে তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে পালক পরোটা। তো তোমরাও বাড়িতে ট্রাই করো এই পালক পরোটা। আর আজকের আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। আমিও এনজয় করি আর তোমরাও এই পালক পনির আর পালক পরোটা বানিয়ে এনজয় করো। বাই।